ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? অদিতি সাজঘরের পক্ষ থেকে আরেকটা নতুন ব্লগে তোমাদের আবার ওয়েলকাম। সবাই আমাকে অনেক অনেক গুড উইশেস দিয়েছো। থ্যাংক ইউ সবাইকে আমার আগের ব্লগটা এত ভালোবাসার জন্য। যেহেতু শরীরটা খারাপ ছিল সেজন্য আরও দুদিন ছুটি এক্সটেন্ড করেছিলাম, তাই আজকে বাড়িতেই ছিলাম, স্কুলে যাইনি। সকালটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। একটু দেরি করে উঠলাম, তারপর উঠে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করলাম, চা খেলাম। তারপর এখানে সবজি কাটতে বসে গেছি। এখানে আলু নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম, আর ফ্রিজ থেকে পুরো সবজির ডাব্বাটাকে বার করে নিয়ে চলো ঝটপট সবজিটা কেটে নিই। তার আগে সমস্ত কিছু নিয়েই বসতে হবে। বটিন ছাড়া আমি একদমই কাটতে পারি না। অনেকেই বলে যে ছুরিতে ভালো কাটা যায়, বাট আমার তো নিচে বসে বটিন দিয়ে কাটতে বেশি ভালো লাগে। আমাদের দাদা আগের দিন বাজার থেকে অনেক সবজি এনেছিল। এখানে ঝিঙে, কুমড়ো, বেগুন, পালং শাক, আর এখানে গাজর, সব কিছু। এখানে বিনসটা খুব চলে। সব সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি। একটা মিক্সড সবজি করব, আর এখানে ঝিঙে আলু পোস্ত করব। আগে ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি। এখানে পোস্ত, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা বেটে নিয়েছি। আর এখানে সব সবজিগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। সয়াবিনটাও একটু দিয়ে দিয়েছি। আজকে মাছ মাংস কিছু নেই, তো সেই জন্য সয়াবিন ইউজ করছি। আর এখানে বেশ ভালো করে ঢাকা দিয়ে এখানে আমি একটু মুড়ি খেয়ে নেবো। কলা দুধ মুড়ি আমার খুব ভালো লাগে। সকালে ওষুধ ছিল তাই একটু খেয়ে নিলাম, খেয়ে ওষুধ খেয়ে নিলাম। দেখো পোস্তটাও প্রায় হয়ে এসেছে, অনেকটাই হয়ে গেছে শুকনো শুকনো। চলো এরপর এটাকে আমি ভালো করে একটা জায়গায় রেখে দিই। একটু হালকা টেস্ট করে দেখলাম, সব কিছু পরিমাণ মতো ছিল আর খুব সুন্দর খেতে লাগছিল, তো সেটাকে নামিয়ে দিলাম। নিজে রান্না করার পর সেটাকে টেস্ট করলে তো আলাদাই একটা মজা লাগে, তাই না? তারপর এখানে সবজিটাও বসিয়ে দিয়েছি, সমস্ত মশলা দিয়ে সব কিছু দিয়ে। চলো এবার একটু হেলদি খেয়ে নেওয়া যায়। ডাক্তার যেহেতু বলেছে আমাকে একটু বেশি করে ফ্রুটস খেতে, আর এটা দেখেছো আমার ফ্রিজে লাগানো রয়েছে। এটা আসলে আমাদের স্কুলে আমি বানিয়েছিলাম বাচ্চাদের জন্য, একটা থিমের ওপর কাজ থাকে যখন, সেটাই একটা এনে এখানে লাগিয়ে রেখেছি। আজকে একটা পেঁপে খাবো, পেঁপে আর তরমুজ দুটোই কেটে নিয়েছি। আর এদিকে খাওয়া দাওয়ার পর দেখলাম তরকারিটাও প্রায় হয়ে এসেছে, একদম ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। সবকিছু দিয়েই পাঁচ মেশালি সবজি আমার খুব ভালো লাগে। তোমরাও কে কে এই সবজি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। অনেকে এটাতে বড়িও দেয়, আমিও দিই, কিন্তু এবারে শেষ হয়ে গেছে, বাড়ি থেকে আনাও হয়নি, তো সেই কারণে আর দেওয়া হলো না। তো তারপর খাবারগুলো যথারীতি আমি টেবিলে রেখে আসছি। এদিকে ভাতটাও আমার হয়ে গিয়েছিল। তো চলো এবার একটা জিনিস করব। আসলে এত কাঁপুনি দিয়ে দিয়ে জ্বর আসছিল না, যে কারণে আমার ঘাড়ে একটু খ্যাঁচকা লেগে গেছে, সেই জন্য একটা ঘরোয়া টোটকা ইউজ করছি, যেটা ছোটবেলায় মা করে দিত ঘাড়ে খ্যাঁচকা লাগলে। তো একটা কাপড়ের মধ্যে এখানে একটু নুন নিয়ে নিয়েছি, আর সেটা গরম করে সেঁকে সেঁকে আমি ঘাড়ে লাগাচ্ছিলাম, কারণ দুটো ঘাড়েই আমার খুব ব্যথা ছিল আর টান ফিল হচ্ছিল, খ্যাঁচকা টাইপ, সেই জন্য আমি এটা ইউজ করলাম। তো অনেকটা রিলিফ দিয়ে তারপর স্নান টান করে পুজো সেরে নিলাম, আর এরপর খাওয়া দাওয়া করার পালা। চলো এবার খাওয়া দাওয়া করে নিই। জেনারেলি আমিও এই সময়টা স্কুলেই থাকি, তো স্কুলেই খাওয়া দাওয়া হয়। সবাইকে খুব মিস করছি, 5-7 দিন ধরে ঘরেই আছি শরীর খারাপের জন্য। ফাইনালি কালকে স্কুলে যাব, আর আজকে তো একা একাই খেয়ে নিলাম। ভাল লাগছিল না একদমই, অনেকদিন স্কুলে যাইনি, খুব বোর লাগছিল। কি আর করা যাবে, চলো আজকের দিনটা কোনোভাবে ম্যানেজ করে নিই। খাওয়া দাওয়া করার পর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ধোয়া টোয়া করে নিয়ে তারপর এখানে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে একটু রেস্ট নিয়ে নিলাম। একটু শুতেও তো হবে, একটু ঘুমোতেও হবে, ওষুধ টষুধ খেয়ে নিলাম। তারপর বিকেলবেলা উঠে এখানে অনেকগুলো মোসাম্বি অর্ডার করেছিল তোমার দাদা ব্লিঙ্কিটে, কিছু ফল। তো মোসাম্বিগুলো ছাড়িয়ে নিচ্ছি একটু ফ্রুট জুস করার জন্য। এখানে গান শুনতে শুনতে রিলস বানাচ্ছিলাম, আর এখানে ভিডিও করছিলাম। মোসাম্বিগুলো ভালো করে কেটে নিলাম, তারপর মিক্সিতে দিয়ে একটুখানি পেস্ট বানিয়ে সেটাকে আবার ছাঁকনি দিয়ে ছেঁকে অনেক রকম করতে হলো। তোমরা একটু কেউ ভালো দেখি ফ্রুট জুসার যেটাকে বলে না, সেটা একটু সাজেস্ট করো তো কোনটা ভালো নেওয়া যায়। আমার কাছে একদমই কোনো আইডিয়া নেই। ফ্লিপকার্টে অনেকগুলো দেখলাম, বাট বুঝতে পারছি না কোনটা ভালো হবে। তো তোমরা যদি জেনে থাকো আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবে কোনটা ভালো হবে।
চলো এবার জুসটা খেয়ে নিই। খুব ভালো লাগছিল খেতে একটু গোলমরিচ আর বিট নুন দিয়ে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে নতুন ব্লগ নিয়ে। খুব চেষ্টা করব ডেইলি ব্লগ নিয়ে আসার। সবাই খুব চাইছো, হোয়াটসঅ্যাপে অনেক পিং করেছো। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য। আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর ফলো করো, লাইক করে দাও। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।